বাংলাদেশেও নার্সিং পেশায় এসেছে আমূল পরিবর্তন। দেশের সর্বস্তরের মানুষের কাছে উন্নত সেবা পৌঁছে দিতে গড়ে উঠেছে নার্সিং ইনস্টিটিউট, কলেজ সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় নার্সিং গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় ৬টি বিষয়ে এমএসসি নার্সিংয়ের পাশাপাশি ঢাকা নার্সিং কলেজ ও কলেজ অব নার্সিং শেরেবাংলা নগরেও এখন নার্সিংয়ে এমএসসি করার সুযোগ রয়েছে। জনস্বাস্থ্য বিষয়ে অবদান রাখার জন্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমে নার্সরা 4টি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকেন। সম্প্রতি নোয়াখালীতে চালু হয়েছে নার্সিং টিচার্স ট্রেনিং সেন্টার। এছাড়া মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথমবারের মতো পরিচালিত হচ্ছে ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং কোর্স। স্বাভাবিক স্বাস্থ্যসেবার পাশাপাশি দেশের নার্সরা প্রান্তিক পর্যায় থেকে ব্যস্ত শহরে সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। করোনাকালীন সময়ে বাংলাদেশের নার্সদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ। নার্সরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। তারা রোগীদের ঔষধ প্রদান, অক্সিজেন ব্যবস্থাপনা, আইসিইউতে ক্রিটিক্যাল সেবা সহ অন্যান্য সেবা নিশ্চিত করেছেন। ঘণ্টার পর ঘণ্টা ছিলেন পিপিই পরে। রোগীদের সেবা করার জন্য দীর্ঘদিন যেতে পারতেন না পরিবারে আপনজনদের কাছে। প্রাণ হারাতে হয়েছে অনেক নার্সকে করোনা মোকাবেলা করতে গিয়ে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের সেবায় নার্সদের ভূমিকা ছিল অপরিসীম। আন্দোলনের সময় সংঘর্ষ ও পুলিশের দমনপীড়নে আহত ছাত্রদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন নার্সরা। পাশাপাশি তাদের মানসিক আঘাত প্রশমনেও দিন-রাত নার্সরা নিয়োজিত ছিলেন। দেশে ডেঙ্গু হার বৃদ্ধি পরিস্থিতি, বন্যা, ভূমিধস, পাহাড়ি ঢল, ভবনে আগুন, ভবন ধস কিংবা সড়ক দুর্ঘটনা সহ যে কোনো সংকটে রোগীদের সবচেয়ে কাছে থাকেন নার্সরা। কিন্তু তাদের জন্য যথাযথভাবে নেই ঝুঁকি ভাতা। শতকরা ৯০% নার্স নারী হওয়া সত্ত্বেও এই পেশাজীবীদের জন্য এখনও ট্রান্সপোর্ট কিংবা আবাসনের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণে উদ্যোগ গ্রহণ করা হয়নি। নেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নার্সদের কোনো পদবি বা পদোন্নতির দৃশ্যমান সুযোগ। নার্সরা চায় এ বৈষম্যের অবসান এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নার্সিং পেশার মূল্যায়ন।